হ্যালো এভরিওয়ান, হ্যাকার র্যাঙ্ক প্রবলেম সলিউশন প্লেলিস্টে সবাইকে স্বাগত। সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে দ্য PADS। এটা বেসিক্যালি একটা মিডিয়াম ডিফিকাল্টি লেভেলের প্রবলেম। সো চলুন প্রবলেম স্টেটমেন্টটা একটু দেখে আসা যাক। ওকে, সো আমরা প্রবলেম স্টেটমেন্টে চলে এসেছি। সো এটা একটু পড়ি। কুইরি অ্যান অ্যালফাবেটিক্যালি অর্ডার্ড লিস্ট অফ অল নেমস ইন অকুপেশনস। সো আমাদের একটা অকুপেশন নামের টেবিল আছে। এই যে অকুপেশন টেবিল, যেখানে নেম আছে এবং অকুপেশন আছে, নাম এবং তার পেশা। Fine. Immediately followed by the first letter of each profession as a parenthetical, basically ব্র্যাকেটের মাঝে। ওকে, ফর এক্সাম্পল আমরা একটু নিচে থেকে দেখি। আমাদেরকে যেটা করতে হবে, এই টেবিল থেকে আমাকে নামগুলো দেখাতে হবে সবার, এবং নামের পাশে তার অকুপেশনের প্রথম ক্যারেক্টারটা দেখাতে হবে ব্র্যাকেটে। যেমন অ্যাশলি একজন প্রফেসর, তাই তার ব্র্যাকেটের ভিতরে পি। জেনি একজন ডক্টর, তাই তার ব্র্যাকেটের মাঝখানে দেখাতে হবে ডি। সো এভাবে দেখাতে হবে। এবং আমাকে বলেছে যে অ্যালফাবেটিক্যালি অর্ডার্ড লিস্ট অফ নেম, মানে নামগুলো অ্যালফাবেটিক্যালি অর্ডার্ড হতে হবে। ফাইন, আমাদের আরেকটা কুইরিও আছে, আমরা সেটা পরে দেখবো। আমরা প্রথম কুইরিটা আগে সলভ করে আসি। সো আমার কাছে একটা অকুপেশন টেবিল আছে, যে টেবিলটা এক্স্যাক্টলি প্রবলেম স্টেটমেন্টে যেমন বলা আছে সেরকম। এটার ক্রিয়েট স্ক্রিপ্ট এবং ডেটা ইনসার্ট স্ক্রিপ্ট আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফাইন। সো এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু নাম পাচ্ছি এবং অকুপেশন পাচ্ছি। সো যেহেতু আমাকে বলা হয়েছে যে লিস্ট অফ নেমই আমাকে দেখাতে হবে, তাহলে আমরা সরাসরি নামগুলো নিয়ে নিচ্ছি। সো সবার নাম আমরা দেখাচ্ছি, এবং আমাকে বলা হয়েছে যে অ্যালফাবেটিক্যালি অর্ডার থাকবে। সুতরাং আমরা একটা অর্ডার বাই দিয়ে দিচ্ছি কার উপরে, নেম কলামটার উপরে। ফাইন। সো আমাকে নামগুলো দেখাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, এই নামের পাশে আমাকে ব্র্যাকেটের ভিতরে তার অকুপেশনের প্রথম ক্যারেক্টারটা দেখাতে হবে। সো আমরা কিভাবে দেখাবো? সো আমরা স্ট্রিং কনক্যাট করব, এবং আমরা জানি যে কোনো একটা বড় স্ট্রিং থেকে ছোট একটা স্ট্রিং দেখাতে গেলে আমরা সাবস্ট্রিং ব্যবহার করি। সুতরাং আমরা সাবস্ট্রিং ব্যবহার করব, এবং সাবস্ট্রিং বেসিক্যালি তিনটা প্যারামিটার নেয়। তিনটা প্যারামিটার কি কি? প্রথমটা সে নেয় ফুল স্ট্রিং। সো আমার এখানে ফুল স্ট্রিংটা কি? আমার এখানে ফুল স্ট্রিংটা হচ্ছে এই যে অকুপেশন ইটসেলফ, এটা হচ্ছে আমার পুরো স্ট্রিং, যেটা থেকে প্রথমটা আমরা কেটে নিব। নেক্সট হচ্ছে আমরা কততম ইন্ডেক্স থেকে কাট করা শুরু করব, ফার্স্ট ইন্ডেক্স থেকে, বিকজ প্রথম ক্যারেক্টার। এবং কতগুলো ক্যারেক্টার কেটে নিব? একটা ক্যারেক্টার, বিকজ আমরা প্রথম ক্যারেক্টারটা শুধু চাই। সো এই, এখন আমরা যদি এটাকে রান করি, আমরা দেখব যে নেমের পাশে আমাকে তাদের প্রফেশনের প্রথম ক্যারেক্টারটা দেখাচ্ছে। সিম্পলি আমাকে এখন যেটা করতে হবে, এটার চারপাশে একটা ব্র্যাকেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। নর্মালি স্ট্রিং ম্যানিপুলেশন আমরা যেভাবে করি এক্স্যাক্টলি সেইভাবেই আমরা এটাকে ম্যানিপুলেট করে ব্র্যাকেট দিয়ে দিলাম। ফাইন। সো আমরা যদি এখন দেখতে পাচ্ছি যে নামের পাশে সরাসরি তার প্রফেশনের যে প্রথম ক্যারেক্টারটা সেটা দেখাচ্ছে, বা অকুপেশনের প্রথম ক্যারেক্টারটা দেখাচ্ছে। সো এই ছিল আমাদের প্রথম কোয়েরির সলিউশন, সরি Q1। ওকে, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে Q2টা দেখবো। সো Q2 আমরা কিভাবে সলভ করতে পারি। সো চলুন সেকেন্ড কোয়েরিটার স্টেটমেন্ট একটু পড়ে আসি। সো সেকেন্ড আমাকে বলছে query the number of occurrences of each occupation in occupations, অর্থাৎ এই যে অকুপেশন টেবিলটা আছে এখান থেকে আমাকে query the number of occurrences of each occupation, অর্থাৎ ডক্টর কতবার আছে এখানে, অ্যাক্টর কতবার আছে, প্রফেসর কতবার আছে, সিঙ্গার কতবার আছে, এই জিনিসটা আমাকে দেখাতে হবে। ফাইন। ওকে, সো sort the occurrences in ascending order and output them in the following format. সো আমাকে অকারেন্সেস কতবার অকার করলো সেইটা একটা সর্ট করতে হবে। কীভাবে? অ্যাসেন্ডিং অর্ডারে। অর্থাৎ যদি ডক্টর দুইবার আসে এবং সিঙ্গার তিনবার আসে, তাহলে ডক্টর উপরে থাকবে, সিঙ্গার নিচে থাকবে, অর্থাৎ দুই উপরে তিন নিচে থাকবে। ফাইন। সো আমাকে একটা ফরম্যাট দেখানো আছে, এই ফরম্যাটে আমাকে শো করতে হবে। সো আমরা একটু আউটপুট দেখে আসি, স্যাম্পল আউটপুট। দেয়ার আর টোটাল অফ 2 ডক্টরস, দেয়ার আর টোটাল অফ 2 সিঙ্গার্স, 3 প্রফেসর, এরকম। ফাইন, আমরা একটু একটা স্ট্রিং একটু কপি করে নেই যেন আমাদের ফরম্যাটিংয়ে কোনো ভুল না হয়। এখন আমরা সিম্পলি এখানে একটু রেখে দিচ্ছি জিনিসটাকে। ওকে, সো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু এখন নেম দেখাতে হবে না, আমাদেরকে এখন অকুপেশনটা দেখাতে হবে। ফাইন, তাহলে আমরা যেটা করব, সিলেক্ট অল ফ্রম অকুপেশনস, এখান থেকে আমরা শুধুমাত্র অকুপেশনটাকে দেখাবো। একটা এলিয়াস দিয়েই রাখি, এলিয়াস দেওয়ার প্র্যাকটিসটা ভালো। সো আমরা এখন শুধুমাত্র অকুপেশনসগুলো দেখাচ্ছি। ফাইন, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এই পেশেন্টসের পাশে আমাকে কাউন্টটা দেখাতে হবে, ডক্টর কতবার আছে, প্রফেসর কতবার আছে। সো এটার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি যেহেতু আমাকে কাউন্ট দেখাতে হবে তাই আমরা কাউন্ট নিব। কাউন্টের মাঝে আমরা কি দিব, আমরা চাইলে এখানে অকুপেশনও দিতে পারি, কিংবা আমরা চাইলে এখানে ওয়ানও দিতে পারি, একই জিনিস। বাট অকুপেশন আমি দিচ্ছি কেন, পড়লে রিডিবিলিটিটা বেটার হয়, আমরা বুঝতে পারি যে ও কাউন্ট অকুপেশন মানে অকুপেশন কাউন্ট করতে হবে। ফাইন। সো এখন যদি আমরা এটাকে রান করি, আমরা দেখব যে আমাকে একটা এরর দিচ্ছে। কেন? আমাকে বলছে যে ভাই এই যে অকুপেশন কলামটা, এইটা তো কোনো এগ্রিগেটের ভিতরেও নাই, কোনো অর্ডার বাইতেও নাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিম্পলি আমরা একটা অর্ডার বাই না, দুঃখিত, গ্রুপ বাই ব্যবহার করব। গ্রুপ বাইয়ের ভিতরে এটাকে দিতে হবে। সো আমরা জানি যে যে কোনো এগ্রিগেট ফাংশন ইউজ করলে আমাকে গ্রুপ বাইটা ব্যবহার করতেই হয়। তো আমরা গ্রুপ বাই অকুপেশন, তার মানে অকুপেশনের বেসিসে একটা গ্রুপ বানাবে, সেই গ্রুপে কতগুলো অকুপেশন আছে সেই কাউন্টটা আমাকে সে দেখাবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টর 5, ডক্টর 5, প্রফেসর 5, সিঙ্গার 5 সবগুলো অকুপেশনের কতগুলো অকারেন্স আছে সেই অকারেন্সগুলো আমাকে দেখাচ্ছে। ফাইন। এখন আমাকে কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই ফরম্যাটে দেখাতে হবে। সো এই ফরম্যাটে দেখানোর জন্য আমরা কি করব, সো আমরা এটাকে একটু কপি করে নিই, কপি করে নিয়ে বা আমরা কাট করে নেই। আমরা এখানে এখানে বেসিক স্ট্রিং ম্যানিপুলেশন, সো দেয়ার আর টোটাল অফ, এখানে আমরা একটা স্ট্রিং এন্ড করব। করার পরে এখানে আমরা যেহেতু আমাকে একটা সংখ্যা দেখাতে হবে যে কতবার, এটা আমরা এখানে কাউন্টটা প্রিন্ট করলাম। করার পরে দেয়ার আর টোটাল অফ এত, দেন তারপর একটা স্পেস আসবে। সো আমরা এখানে একটা স্পেস দিলাম, স্পেসের পরে আবার কনকেট করলাম কি, এই যে আমাদের অকুপেশনস যেটা ছিল সেইটা। ফাইন, তাহলে দেয়ার আর টোটাল অফ নাম্বার এখানে আসলো অ্যান্ড অকুপেশন এখানে চলে আসলো। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরেক লাস্টে আমাদের ডক্টরস এরকমটা দেখাচ্ছিল, সুতরাং আমাদেরকে শুধুমাত্র এতটুকু জিনিস রাখতে হবে, এস এবং একটা ফুল স্টপ। ফাইন, আমরা যদি এখন এইটুকু রান করি আমরা দেখতে পাবো যে আমাকে একটা এরর দিচ্ছে কি, যে টোটাল অফ এটার পরে একটা ডেটা টাইপের এরর খাচ্ছে, ডেটা টাইপ ইন্ট। কি হচ্ছে এখানে খেয়াল করুন, এতটুকু অংশ কিন্তু আসলে স্ট্রিং, এটার সাথে যখন কাউন্ট কিন্তু অলওয়েজ আমাকে একটা ইন্টিজার দেয়। সো এই ইন্টিজারকে যখন স্কুল সার্ভার কনক্যাট করতে যাচ্ছে, সে বলতেছে ভাই ভার্কারের সাথে তো আমি আসলে ইন্টিজার অ্যাড করতে পারি না। তো আমাকে যেটা করতে হবে সিম্পলি বলতে হবে ঠিক আছে যাও, আমি এটাকে কাস্ট করে অ্যাজ ভার্কার করে দিলাম, দ্যাটস অল। সো দেয়ার আর টোটাল অফ 5 অ্যাক্টার্স। এখন আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আমি অ্যাক্টার্স, ডক্টরস, প্রফেসর দেখাচ্ছি, এটাকে আমার আসলে সবকিছু ফরম্যাটিং অনুযায়ী সবকিছু লোয়ার ক্যারেক্টারে দেখানোর কথা। ফাইন, আমরা এটা ফলো করব। আমরা যেটা করব সিম্পলি এটাকে লোয়ার এই ফাংশনের মধ্যে দিয়ে দিয়ে দিব। বেশি বড় হয়ে যাচ্ছে লাইন, একটু নিচে নিয়ে যাই। ওকে, সো দ্যাটস ইট। সো আমরা এখন এটাকে রান করলে আমাদের ডিজায়ার দেয়ার আর টোটাল অফ 5 অ্যাক্টার্স আমরা পুরোটা পেয়ে যাচ্ছি। সো চলুন আমরা এই পুরোটাকে কপি করে দেখি এটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমরা সরি এসকিউএল সার্ভার সিলেক্ট করলাম, পেস্ট করে দিচ্ছি, একটা করে সেমিকোলন দিয়ে দিচ্ছি, রান। সো আমরা যদি রান করি আমরা দেখতে পাবো রং। কেন রং? কারণ আচ্ছা আমরা ভুলে গেছিলাম, আমাদেরকে বলা ছিল যে এই যে সেকেন্ড কোয়েরিটা, এই যে সেকেন্ড কোয়েরি, এখানে কিন্তু একটা অর্ডার বাইও আসবে। অর্ডার বাই কিসের বেসিসে হবে? এই যে কাউন্টটা ছিল সেই কাউন্টের বেসিসে হবে। তো আমরা এই অর্ডার বাইটা করতে ভুলে গেছি, অর্ডার বাই অকুপেশন, দ্যাটস ইট। সো আমরা সিম্পলি এতটুকু অংশ নিয়ে গিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি, রান, দ্যাটস ইট। সো টেস্ট পাস করেছে, এখন আমরা সাবমিট করে দিব। সো সাকসেসফুলি সাবমিটেড। সো এই ছিল এই পর্যন্ত। আমরা নেক্সট এপিসোডে আরও কিছু মিডিয়াম ডিফিকাল্টি লেভেলের প্রবলেমস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত